নীতির ধারাবাহিকতার পাশাপাশি বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ এবং সুশাসন নিশ্চিত করতে হবে। একই সাথে গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতাও জরুরি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিনিয়োগকে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও ছিল না বিএনপির কেউ। বৈঠকে বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে বিডা। রাজনৈতিক নেতারা বলেন, বিদেশি বিনিয়োগ দেশের অর্থনীতিকে গতিশীল করে, তবে স্থানীয় বিনিয়োগও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভূ রাজনৈতিক বিষয় মাথায় রেখে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাতে হবে। বিনিয়োগকে যদি সাস্টেন করতে হয়, ফার্স্ট টাইম পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা হবে। আমরা নীতির ধারাবাহিকতা রাখবো, দেশের ইন্টারেস্ট সামনে রেখে যদি নীতিমালা হয়, আমার সভারেন্টিকে চ্যালেঞ্জের মুখে সেটা যেন না হয়। এভাবে যে ইনক্লুসিভ যদি নীতিমালা আমরা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট থাকবে। স্থানীয় বিনিয়োগের পরিবেশ রুদ্ধ, সেখানে কেবলমাত্র যদি বিদেশি বিনিয়োগ আমরা ভাবি, সেই বিদেশি বিনিয়োগ কিন্তু এটা ভালো মতো ঘটাতে পারবে না। অর্থনৈতিক দিক থেকে যে বিরাট সম্ভাবনা জায়গা সেটা ধারণ করতে পারবে না। আমাদের দেশের সম্পদ আহরণের একটা ক্ষেত্র হিসেবে কেবলমাত্র থাকবে। আলোচনায় অন্য নেতারা বলেন, স্বল্প সময়ে বিনিয়োগের জন্য বড় ধরনের সংস্কার সম্ভব নয়। দলগুলোর মতামত নিয়ে অর্থনৈতিক সনদের কথাও বলেন কেউ কেউ। পুরো ইনভেস্টমেন্ট পলিসির আলোচনায় রাজনীতি নিরপেক্ষ হতে পারে না। রাজনীতি যদি আগের মতোই থাকে, এক দল দখল ছেড়ে দিল, আবার আরেক দল দখল করলো, তাহলে তো আপনার ইনভেস্টমেন্ট পলিসি এটা কাগজেই থাকবে, আর অন্য কোনো কিছু হবে না। যদি একটা সরকার থেকে আরেকটা সরকারে বারংবার পলিসিগুলো চেঞ্জ হয়, তাহলে ইনভেস্টমেন্টরা ইনভেস্ট করতে অনেক ক্ষেত্রে হলো দ্বিধাগ্রস্ত হন। সেই জন্য ফাইন্যান্সিয়াল একটি চার্টার সবগুলো পলিটিক্যাল পার্টি এবং সবাইকে ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে করা যায় কিনা সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করেছিলাম। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন না হলে কেউ বিনিয়োগে আগ্রহী হবে না, তবে দেশের স্বার্থ বিবেচনায় রাখছে সরকার। পোর্টটা যদি ঠিকভাবে না হয়, তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও বিনিয়োগ, ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। সবার একই কমপ্লেন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে, ফ্যাক্টরি আউটডোর থেকে আমাদের যে আউটলেট, সেই ইউরোপের আউটলেট বলেন, আমেরিকান আউটলেট, যেই সময় লাগে ভিয়েতনামে এর 3 ভাগের 1 ভাগ সময় লাগে। সো এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।